দেখা দিতেই হবে দয়াময় প্রভু। আমাকে যে গ্রাম থেকে বের করে দিয়েছে, সবাই পর হয়ে গেছে, তাই তোমার চরণ আমার একান্ত প্রয়োজন। তুমি আমাকে দেখা দাও দয়াময়। মা জন্ম অন্ধ তখন প্রভুকে খুঁজে বেড়াচ্ছে, দেখা দাও বলে কেঁদে কেঁদে প্রভুকে খুঁজছে। চোখের জল দিয়ে প্রভুকে ডাকছে। আর একজন ভক্ত কেঁদে কেঁদে প্রভুকে খুঁজে বেড়াচ্ছে। ভক্ত আজকে নিঃস্ব হয়ে প্রভুকে খুঁজছে, প্রভুর শরণাপন্ন হচ্ছে। ওমা, প্রভু তো এমনই চান যে প্রভুর সন্তানরা প্রভুকে খুঁজবে, প্রভুকে ডাকবে। কারণ প্রভু বলছে, যে খোঁজে সে পায়, যে চাইবে তাকে দেওয়া যাইবে, আর যে দ্বারে আঘাত করবে তার জন্য দ্বার খুলে দেওয়া যাবে। তাহলে সেই জন্মান্ধ প্রভুকে খুঁজে বেড়াচ্ছে, কেঁদে কেঁদে নয়নের জল দিয়ে প্রভুকে ডাকছে। তাই আমার পদকর্তা কি বলছে জানো মা? বলছে, ডাকার মতো ডাকি লেতারে নাই সে কি থাকি ডাকার মতো ডাকি লেতারে
যদি নয়নের জল দিয়ে আমার প্রভুকে ডাকে, তাহলে আমার প্রভু সেই ভক্তির কান্নায় গলে যায় বাবা। তাহলে আপনারা কি বুঝলেন গো মা? আপনারা কি মনে করছেন? আমার প্রভুকে ডাকতে গেলে কি কাঁদতে হবে মা গো? না কাঁদলে কি আমার প্রভুকে পাওয়া যায় না গো মা? আপনারা ভেবে বলুন তো, কি আছে আমাদের, কি আছে আমাদের যে আমরা সেটা প্রভুকে দেব? প্রভুকে দেওয়ার মতো কি আছে আমাদের? না আছে ভজন, না আছে সাধন, প্রভুকে দেওয়ার মতো কোনো কিছুই আমাদের কাছে নেই। তাহলে কি বুঝবেন গো মা? প্রভুকে ডাকতে গেলে কি কাঁদতে হবে? না কাঁদলে কি আমার প্রভুকে পাওয়া যাবে না? প্রভুকে যদি ডাকতেই হয়, তাহলে চোখের জলে আমাদের প্রভুকে ডাকতে হবে। আমাদের দেহ মন প্রাণ অর্পণ করে প্রভুকে ডাকতে হবে। তাই প্রভু আমাদের শাস্ত্রে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। শাস্ত্রে আমাদের সুন্দর করে বোঝালেন। কি বোঝালেন গো মা? শাস্ত্রে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে একটি মায়ের 5টি সন্তান। মা আমার কি করে? মা আমার সকালে উঠে সেই সন্তানদের মধ্যে নানা রকম খেলনা দেয়, আর সেই খেলনা দিয়ে মা আমার গৃহকর্ম করে। আর দেখা যায় বাবা, ওই 5টি সন্তানের মধ্যে একটি সন্তানের মন ওই খেলনাতে বসে না। সে কি করে? সে শুধু মা মা বলে কাঁদে। আর মা তখন কি করে? না, যে সন্তান মা মা বলে কাঁদছে, মা আমার তখন কি করছে? মা কাজকর্ম বাদ দিয়ে ছুটে গিয়ে সেই সন্তানকে মুখে জড়িয়ে ধরে। তখন কিন্তু সেই সন্তান আর কাঁদে না। তাই শাস্ত্রে আমাদের সুন্দর করে বোঝালেন, মা যেমন তার সন্তানদের হাতে খেলনা দেন, তেমনি আমরা সবাই হলাম সেই বিশ্ব পিতার সন্তান। তিনি আমাদের অনেক রকম খেলনা দিয়েছেন। কি খেলনা দিয়েছেন? তিনি আমাদের অনেক রকম খেলনা দিয়েছেন। টাকা পয়সা বিষয় সম্পত্তি ছেলে মেয়ে সমস্ত কিছু তিনি আমাদের দিয়েছেন। আর এই সব কিছু দিয়ে তিনি আমাদের পরীক্ষা করছেন যে আমার সন্তানরা আমার নাম করে কিনা, আমার সন্তানরা আমার কাছে আসে কিনা। কারণ আমরা কথা দিয়েছিলাম। আমরা কথা দিয়েছিলাম কোথায়? না, সেই মাতৃ গর্ভাগারে যখন আমরা ছিলাম, তখন আমরা পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে হে পিতা পরমেশ্বর, তুমি আমাকে পৃথিবীতে পাঠাও। আমি কথা দিচ্ছি যে আমি সারা জীবন তোমার নাম করে যাব। কিন্তু মা, আমরা কি তাই করি? আমরা সেটা করি না। আমরা এই পৃথিবীতে এসে এই জগতে থাকতে থাকতে আমরা সেই প্রভুকে ডাকার কথা ভুলে যাই।
প্রভুকে আমরা যে কথা দিয়েছিলাম সেই কথা আমরা রাখি না। আমরা এই সংসারের মায়ায় ভেসে গিয়ে প্রভুকে ডাকতে ভুলে যাই। তাই মাগো, একটি সন্তান যেমন না কাঁদলে মা তাকে কোলে তুলে নেয় না, তেমন এখনকার যুগে চোখের জলে যদি আমার প্রভুকে না ডাকে তাহলে প্রভুর আশীর্বাদও কেউ পায় না। তাই চোখের জলে প্রভুকে ডাকতে হবে, চোখের জল দিয়ে আমার প্রভুকে খুঁজতে হবে, তবেই তিনি আমাদের ডাকে সাড়া দেবে। কারণ ভক্তের ঘরে যে তিনি চিরবন্দী। তাই সেই জন্ম অন্ধ প্রভুকে খুঁজে বেড়াচ্ছে, চোখের জল দিয়ে কেঁদে কেঁদে প্রভুকে খুঁজছে। প্রভু, তুমি একটি বার আমাকে দেখা দাও দয়াময়, তুমি কোথায় আছো আমাকে পথ বলে দাও, আমি সেই পথে তোমার কাছে যাব। আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না দয়াময়, তুমি আমাকে দেখা দাও। জন্ম অন্ধ প্রভুকে খুঁজে বেড়াচ্ছে, আর প্রভু তখন চোখের জল দিয়ে যখন একজন ভক্ত ডাকছে, প্রভু তাকে দেখা না দিয়ে থাকতে পারেন না। আর প্রভুর সেই সন্তান প্রভুকে খুঁজছে। প্রভু হয়তো সেই সন্তানের কাছে নেই, কিন্তু প্রভু যেখানে আছে সেখান থেকে আমার প্রভু কি করছে গো মা? ভক্তরে তাকে খুঁজছে। তাই প্রভু অন্তরে জেনেছে, একজন ভক্ত তাকে খুঁজে বেড়াচ্ছে। ভক্ত কেঁদে কেঁদে প্রভুকে খুঁজছে। প্রভু তার কাছে না থাকলেও প্রভু অন্তরে জানতে পেরেছে যে একজন ভক্ত তাকে খুঁজছে। ইহুদিরা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। কেন না? সেই ভক্ত আমাকে ডাকছে, সেই ভক্ত আমার জন্য আজ পাপের ভাগী হয়েছে, সেই ভক্ত আমার জন্য তার বাবা মাকে পর করে দিয়েছে, সেই ভক্ত আমাকে খুঁজছে। আজকে আমাকে তার বড়ই প্রয়োজন, আমি ছাড়া তার আর কেউ নেই। তাই প্রভু সেই ভক্তের ডাকে, সে ভক্তের কান্নায় সন্তুষ্ট হয়েছে, ভক্তের ডাকে সাড়া দিয়েছে। তাই প্রভু তার শিষ্য বন্ধু সকলকে নিয়ে এগিয়ে চলেছেন প্রভু সেই অন্ধকে দেখা দেওয়ার জন্য। প্রভু এগিয়ে চলেছেন শিষ্য বন্ধুদের নিয়ে অন্ধের কাছে। অন্ধ প্রভুকে খুঁজছে, অন্ধ হেঁটে হেঁটে চলেছে প্রভুর কাছে। প্রভু কোথায় আছে আজকে আমাকে খুঁজে বের করতেই হবে, কারণ প্রভুর চরণে যে আমার আশ্রয় চাই। তাই প্রভুর কাছে আমাকে যেতেই হবে। তাই অন্ধ